পঞ্চপদ মুড়ে আসার পরে একজন বলতেছে নাই, ভাই কে নাই, আমার হাতেই তো ছিল, কারে কি না, আমার ওনার নাম হালিমা, সুবহানাল্লাহ বলবেন না? তো সবাই পঞ্চপদ মুড় থেকে উত্তর দিকে ফার্মগেটের দিকে তাকাই দিচ্ছে যে দেখি হালিমা আছে কিনা, আসলে সবাই একসাথে যাবো। অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে যখন হালিমা আসে না, তো সবাই মন্তব্য করতেছে হালিমা তো গরিব মানুষ, ওরটা তার দুর্বল, আবার উটের উপরে উঠছে তিনজন। কয়জন? হুজুর কয়জন? তিনজন। এই তিনজন উঠছে, হালিমা, হালিমার স্বামী, আর হালিমার যে বাচ্চা ওটার নাম হলো আব্দুল্লাহ। তো বাংলা বলবেন না? তিনজন উঠছে। তো এমনি উঠ দুর্বল, এমনি তো এই গাড়ি হলো দুর্বল, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যাবে, এর ভিতরে আবার ছাদের উপরে দুইজনে উঠছে। তো এই গাড়িতে স্টেশনে এটা তো ভাগ্য বলো, কারণ হালিমার উঠ আসে না। তো সবাই বলতেছে হালিমার উঠ বুঝে শুয়ে গেছে, এটা বোধ হয় সন্ধ্যার আগে আসবে না, চলো আমরা চলে যাই। সবাই আসছে গ্রিন লাইট, এই হাসপাতালের যে জায়গা, রাস্তা ক্রস করে আসছে কলা বাগান। কলা বাগান দুইটা দেখছে যে কে সচিব, কে আমলা, কে ঊর্ধ্বতন কর্মকর্তা, কারা কোন বাসা সবাই তো চিনে। সবাই বড় বড় বাসা দেখা ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরতি রওনা দিচ্ছে। সবাই ফিরা যখন আপনার ওই পঞ্চপদ মুড়ে গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসছে। সুবহানাল্লাহ পায় সবাই সবাই হালিমা ক্রস করতে করি পঞ্চপদ মুড়ে। হালিমা দেখে সবার ফুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দে না এরকম বাচ্চা সব হালিমা জিজ্ঞেস করে কি গো, তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তো তোমার জন্য বসে থাকবো, আমরা তো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, তুমি আসো না, এই জন্য আমরা বাচ্চা নিয়ে আসছি। হালিমা ডাক দিয়া কয়, ওই কলা বাগানে কি আর একটাও বাচ্চা নাই? সব বাচ্চা নিয়ে এসেছো নাকি? বান্ধবীরা কয় একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা ইয়াতীম, নাম তার মুহাম্মদ। একটা মাত্র বাচ্চা আছে, আনলে আনতে পারবা পারেন। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল হিসাবী মহিলা। হালিমার স্বামী কয় চলো পান্থপথ মোড় থেকে কলা বাগান আর কত দূর, চলো যাই বাচ্চাটা নিয়ে আসি, ভাগ্যে বোধ এটাই আল্লাহ রেখেছেন। হালিমা কয় না না, আমরা আনবই তো দুটা টাকার জন্য, যেহেতু বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, এই বছর আমরা বাচ্চা আনবো না, চলেন চলে যাই। হালিমা খারাপ মহিলা ছিল না, হালিমা একটু হিসাবী মহিলা ছিল, বাস্তববাদী মহিলা ছিল। কিন্তু বাংলাদেশে অনেক খারাপ মহিলাও আছে, আছে নাকি নাই? দাউদকান্দি মাহফিল করে মজা আছে, আপনার যত লোকের ভিতরে আওয়াজ পাইতেছি না, দাউদকান্দির লোকজনের যদি একটু আওয়াজ করেন, কিছু না করলেও আওয়াজ করেন, হ্যাঁ ওয়াজ করে আমার মজা আছে। তাই দাউদকান্দি যখন এক মাহফিলে কইছি, অনেক মহিলা আছে খুব অসুস্থ খারাপ, এক বুড়া দাদা লাভ দিয়ে তারা হুজুর আমরা বড় হয়ে আসছে। আপনি এটা কুচিন গেছেন কেন, আপনি বড় খারাপ আছে কেউ জানে নাকি? হুজুর আর দিতে রাম কতক্ষণ বাসান 6 বছর, তাই আমার আংরা বানাই নিতে চাই। এইরকম অসুস্থ আছে নাকি না? নাউজুবিল্লাহ বলবেন না, জুড়ে বলবেন না। আহারে মানুষ, আহারে মানুষ, আর গাইলাম না, রাজধানী তো কোন দিক দিয়ে কোন দিক হয়। মারহাবা কর, যেরকম মারহাবা। হালিমাতুস সাদিয়া স্বামী আর ছেলে আব্দুল্লাহ অক্কমতে বসলেন, কলা বাগান আসবেন, যেই বাচ্চারা আছে ধনী হোক আর গরিব হোক নিয়ে যাবেন। তিনি ঢুকলেন, এসে দেখেন মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ, ইমাম সাহেব দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। হালিমার জামাই এসে ইমাম সাহেব রেপাইয়া কয় হুজুর আপনার বাড়ি কই? কয় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, 25 বছর ধরে এই জায়গায় থাকি, সব বাসা চিনি, দাওয়াত খাইয়া তামা তামা করে লাইছি। কি লাগবো হিসাব দেন? ওই হিসাব বেশি কিচ্ছু না, এই হবে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ, আপনি বলতে পারবেন নাকি ঘর কোনটা? হুজুর ডাক দেখায় কে বলতে পারে না, মোহাম্মদ তার আব্বা নাই, আমাদের শুধু চলতো আব্দুল্লাহ ভাই সাহেব, মানুষ বড় ভালো ছিল, বাচ্চারার কপাল খারাপ, তার আব্বায় ব্যবসা করতে গিয়ে মারা গেছে, বাচ্চারাও তার বাবা দেখে নাই, বাবাও তার বাচ্চা দেখে না।
ঘরটা কোনটা? ওই যে ঘর। আমার খাবার উত্তরে দেখাই দিল আঙ্গুল দিয়ে, ওই ঘর আমেনার ঘর। আমার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ হালিম আমেনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, মহিলা মানুষ ঘরের ভেতরে, আপনি ভিন্ন পুরুষ, যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কণ্ঠ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয়, কে রে, কে বাইরে দরজায় দাঁড়াইয়া কান্দে? হালিমা কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? হালিমা সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন এসেছো? কয়, বক্তায় বাচ্চা নিতে এসেছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়ে গেল, আমি উঠার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না, বাচ্চার বাপ নাই বইলা কেউ ফিরেও তাকাইল না। তোমার